মিছিল সেক্টর 5 থেকে তারা রওনা হয়েছিলেন। বেশ কিছু সংখ্যক আশাকর্মী তারা জড়ো হয়েছিলেন, জমায়েত করেছিলেন এবং তারপর স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু সুউচ্চ ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেডের বাইরে এই মুহূর্তে বসে রয়েছেন সেই আশাকর্মীরা। সন্দীপ সরকার ছবিটা তুলে ধরবেন আমাদের সামনে। সন্দীপ, দেখো, এক প্রকার বলা যেতে পারে আশা কর্মীদের জেদের কাছে শেষ পর্যন্ত প্রশাসনকে কিন্তু এই সল্টলেকে নথি স্বীকার করতে হয়েছে। তার কারণ আজকে সকাল থেকে ধরপাকড় শুরু হয়েছিল, সকাল থেকে জায়গায় জায়গায় ধরপাকড় শুরু হয়েছিল। সেই ধরপাকড়ের মাঝেই আশাকর্মীরা তারা এখানে চলে আসেন এবং তারা এখানে চলে এসে এই জায়গাতে তারা অবস্থানে বসে যান। স্বাস্থ্যকর্মীরা এখানে যারা রয়েছেন তারা এখানে বসে পড়েছেন। একেবারে আরো দূর দূরান্ত থেকে আশাকর্মীরা একে একে তারা আসতে শুরু করেছেন। এই যে মূল জমায়েত, এখানেই আজকে স্বাস্থ্য ভবন অভিযান হওয়ার কথা ছিল। সেই স্বাস্থ্য ভবন অভিযানকে আটকাতে গিয়ে এই মুহূর্তে কিন্তু একটা ব্যাপক বিশৃঙ্খলা গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তার জের এসে পড়েছে এই স্বাস্থ্য ভবনেও। বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যেখানে আটকানো হয়েছিল আশাকর্মীদের, দূর দূরান্ত থেকে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে রওনা হয়েছেন। যারা এসে পৌঁছেছেন তারা স্বাস্থ্য ভবনের বাইরে যে ব্যারিকেড করা হয়েছে কিছুটা দূরে, সেই ব্যারিকেডের বাইরে এইভাবেই বসে রয়েছেন। আরও আশাকর্মী আসছেন, আরও দূর থেকে আশাকর্মীরা আসছেন। তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। যেটা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এর আগের 7 তারিখ যে তার সঙ্গে বৈঠক হয়েছিল আশাকর্মীদের, তখন আশ্বাস দেওয়া হয়েছিল তাদের যে 21 তারিখ কোনো সমাধান সূত্র বের করার চেষ্টা করছে সরকার 21 তারিখের মধ্যে। কিন্তু আমরা দেখতে পেলাম গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন আসতে নিষেধ করলেন এবং এমনটাও তিনি বললেন যে অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে আশাকর্মীদের বেতন যেটা দেওয়া হয় সাম্মানিক, সেটা নাকি ভালো, ফলে সরকার তাদেরটা বিবেচনা করছে, এমন কথাও তিনি বললেন এবং তাদেরকে আজকে স্বাস্থ্য ভবন অভিযানে মানা করেছিলেন তিনি। কিন্তু আমরা যেটা দেখলাম সেই নিষেধ বা আদেশ উপেক্ষা করেই আশাকর্মীরা আজকে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে সেই সমস্ত আশাকর্মী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশাকর্মী, তারা এখানে বসে রয়েছেন, তারা জমায়েত করেছেন, তারা অপেক্ষায় আছেন যে তাদের আরো বেশি সংখ্যায় আশাকর্মীরা এলে তারপর কিন্তু তারা স্বাস্থ্য ভবনের দিকে এই ব্যারিকেড ঠেলে এগিয়ে যাবেন, এমন হুঁশিয়ারি তারা দিয়েছেন। আমি একবার ব্যারিকেডের দিকের ছবিটা দেখাবো। আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো। আরো তুমি দেখতে পাবে আরো ছোট ছোট মিছিল, বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল করে আশাকর্মীরা আসছেন। আশাকর্মীদের মিছিল আটকানোর জন্য এখানে সুউচ্চ ব্যারিকেড তৈরি করা হয়েছে। আপনারা কি এর আগে এরকম ব্যারিকেড দেখেছেন যখন এসেছেন? না, আসলে 7 তারিখে আমরা দুটো ব্যারিকেড দেখেছিলেন। 7 তারিখে দুখানা ব্যারিকেড ভেঙে আমরা প্রবেশ করেছিলাম। এখন ন্যায্য দাবি সরকার দিতে পারছে না, আমাদের পাওনা মেটাতে পারবে না, সেই ভয়ে হয়তো এই লৌহ কারাগার করে তৈরি করেছে আমাদের জন্য। আমরা চোর নই, আমরা দাবি নিয়ে এসেছি, ন্যায্য দাবি নিয়ে এসেছি। সেই ন্যায্য দাবি সরকার মানতে পারছে না, তার জন্য এরকম ব্যবস্থা। চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী কালকে বলেছিলেন যে আপনাদের আসার দরকার নেই, সরকার বিবেচনা করছে আপনাদের দাবি। আমাদের আসতে বলা হয়েছিল, তাই এসেছি। আমরা যেচে আসিনি। প্রথমে জানাই, আমাদের 7 তারিখে ডেপুটেশনে বলা হয়েছিল আপনারা 21 তারিখ আসবেন, যেটা বলেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ নিগম স্যার, যার বলাতে আমরা এখানে এসেছি। আমরা কেন কাজকর্ম সব ত্যাগ করে দিয়ে আজকে 1 মাস ধরে আমাদের কর্মবিরতি চলছে। আজকে আমরা পথে স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে আছি, ওনার নির্দেশে আজকে আমরা এসেছি। আর আজকে ওনারাই বলছেন ওনারা আসতে বলেননি, তাহলে কেন এই কর্মবিরতি চলাকালীন কেন কিছু ঘোষণা করলেন না আমাদের জন্য? আপনারা কি এখানেই থাকবেন আজকে? এখন হ্যাঁ, এখানেই। হ্যাঁ। কতক্ষণ থাকবেন? আমাদের ভয়ে ভয়ে আমাদের নেতৃত্বদের তুলে নেওয়া হয়েছে, তাদের আটকে রাখা হয়েছে, থানাতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কি আসামি যে আমাদের এখান থেকে ভ্যালি করে তুলে নিয়ে যাওয়া হলো? কেন আটকে রাখা হলো? এখানে দেখাবো ব্যারিকেড যে জায়গায় করা হয়েছে, একেবারে রাস্তার পিচ খুঁড়ে সেখানে লোহার বিম দেওয়া হয়েছে এবং সেই বিমকে লোহার অন্য ব্যারিকেডের সঙ্গে ঝালাই করে এক প্রকার রাস্তার জুড়ে এই ব্যারিকেড। কি বলবেন বলুন? আজকে আমাদেরকে ডেকে এই যে বড় বড় লোহার যে ব্যারিকেড গুলো দিয়েছে, এর মানেটা কি আমরা কিছু বুঝতে পারছি না। তাহলে ওনারাই তো আমাদেরকে আসতে বলা হয়েছে আলোচনা করার জন্য, যে আপনারা আসুন। আমাদের নেত্রীদের সবাইকে বলা হয়েছে যে আপনারা 21 তারিখে আসুন, আমরা সুষ্ঠুভাবে আমরা আলোচনায় বসবো। তাহলে এই যে মোটা মোটা ব্যারিকেড দেওয়া হচ্ছে, বলছি আশারা কি ওনাদের কাছে কি জন্তু জানা যে ব্যারিকেড দিয়ে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে?
এটা কি করবে? লাগাতার স্লোগান চলছে, লাগাতার বিক্ষোভ চলছে এখানে, এবং এই ব্যারিকেডের সামনে আশাকর্মীরা তারা বসে পড়েছেন এবং এই ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার আর কোনো উপায় নেই। পুলিশের তরফ থেকে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা যাতে বজায় রাখেন তারা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ আশাকর্মীদের ভিড় বাড়ছে। একেবারে সন্দীপ, আশাকর্মীদের ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। তারা প্রশ্ন তুলছেন, তাদের বৈঠকের জন্য ডেকে আনা হয়েছিল, তাহলে কেন এই ব্যারিকেড? দফায় দফায় এখান থেকে আটক করা হচ্ছে। আশাকর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে দফায় দফায় এইভাবেই এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন থানায়, বিধাননগর এলাকার বিভিন্ন থানায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন এইভাবে ধরপাকড় চলছে, ঠিক তখন একদল আশাকর্মী তারা রাস্তার উপরে বসে পড়েছেন। এখানে রাস্তার উপর তারা অবরোধে বসে পড়েছেন। সেক্টর 5-এ টেকনো ইন্ডিয়া মোড়ের সামনে তারা রাস্তা অবরোধে বসে পড়েছেন, কারণ দফায় দফায় তাদের সতীর্থদের সহকর্মীদের আটক করা হচ্ছে। তাই এখানে আশাকর্মীদের একটা অংশ তারা এখানে অবস্থানে বসে গিয়েছেন এবং সেখান থেকে সেই রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হচ্ছে এবং সেক্টর 5-এর রাস্তা এই মুহূর্তে অবরোধ করে দিয়েছেন আশাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি আমরা উঠবো না, আমরা দাবি আমাদের চলছে, চলবে। আশা দিদিদের দাবি চলছে, চলবে। আশা দিদিদের দাবি চলছে, চলবে। আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আসতে বলা হয়েছিল, আমরা সেই মত অনুযায়ী ওনাদের ডেপুটেশন দিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের জেলায় জেলায় স্টেশনে প্রত্যেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে মেয়েদেরকে। সকাল থেকে দফায় দফায় এই আটক করার প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ কর্মীরা, এবং যারা এই স্বাস্থ্য ভবন চত্বরের আশপাশে এসেছিলেন তাদেরকে এখান থেকে আটক করা হয়েছে। এখনো বহু আশাকর্মী তারা এখানে জড়ো হয়ে রয়েছেন, তারা এগিয়ে যাচ্ছেন। এখন আমরা স্বাস্থ্য ভবনে যাবো। স্বাস্থ্য ভবন যাবেন? স্বাস্থ্য ভবন যাওয়ার ওখানে ব্যারিকেড করে দিয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে যাব, আমরা ব্যারিকেড ভেঙে যাব। আমরা বুঝতেই পারছো তারা এগিয়ে যাচ্ছেন। আপনারা এখন যাবেন কোথায়? স্বাস্থ্য ভবনে যাব। আমরা ওখানে দরকার হলে প্রয়োজনে ব্যারিকেড আমরা ভেঙে আমরা ঢুকে যাব। আমাদের কেন বহুদিন ধরে আমাদের ছলনা করে যাচ্ছে, আমাদের দেবে করে টাকা, সেরকম কোনো আমাদের পারিশ্রমিক দিচ্ছে না। দেখতে পাচ্ছি যে তাদের মিছিল স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে। আপনারা কি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন? লাগাতার কর্মবিরতি চলবে, দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি চলবে। তাদের কর্মবিরতি লাগাতার চালিয়ে যাবেন। এখানে বিভিন্ন বয়সের আশাকর্মীরা রয়েছেন, অনেক বর্ষিয়ান মহিলাকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে আজকের এই মিছিলে সামিল হয়েছেন। শেষ পর্যন্ত তো তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছলেন। তুমি দেখতে পাবে সংখ্যায় কম, কিন্তু আশাকর্মীদের একটা অংশ তারা স্বাস্থ্য ভবনে এসে পৌঁছাতে পেরেছেন, এবং তারা এখানে যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে এখানে তারা স্লোগান দিচ্ছেন। একটু দেখাবো কি ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাবে এই একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে, এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই ঝালাই করা লোহার বিমের সঙ্গে এই গার্ডরেল, তার ওপরে এক একটা করে আলাদা ব্যারিকেড, সেগুলিকে আবারও এই রকম তার দিয়ে বাঁধা হয়েছে, এবং এটা পুরো রাস্তা জুড়ে সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে যাওয়ার যে পুরো রাস্তা, এই পুরো রাস্তা জুড়ে এখানে পিচ খুঁড়ে লোহার বিম বসিয়ে সেগুলিকে ঝালাই করে গার্ডরেল দিয়ে একেবারে লৌহ কপাট এক প্রকার তৈরি করা হয়েছে। আর এর ঠিক পিছনে, এর অপর প্রান্তে সেখানে বাঁশের ব্যারিকেড রয়েছে, এবং সেগুলিকেও মূল যে লোহার কাঠামো তার সাথে বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে আশাকর্মীরা কোনোভাবেই পৌঁছাতে না পারেন স্বাস্থ্য ভবনের দিকে, তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তার মাঝেই আশাকর্মীরা তারা এসে পৌঁছেছেন, তারা দলে দলে এখানে জড়ো হয়েছেন, বিভিন্ন দিকে তাদেরকে আটকানো হয়েছে, এবং তারপরেও আশাকর্মীদের একটা জমায়েত স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছে গিয়েছে যেখানে ব্যারিকেড করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।